একটা মানুষকে বুঝাইতেই পারলাম না যে আমি তাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ভাগ্য বলেছে তুই কান্না করে মরে গেলেও তাকে পাবি না। আমিও ভাগ্যকে বললাম তুমি হয়তো জানো না আমি মারা যাওয়ার পরও সৃষ্টিকর্তার কাছে তাকে পাওয়ার দাবি ছাড়ব না। ভালোবাসা যদি চোখে দেখা যেত তাহলে তোমাকে বোঝাতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার কোথাও চলে যেতে ইচ্ছা করে, জীবনের এক পর্যায়ে আছি কোনো কিছুতেই মন বসাতে পারি না। এমন এক জায়গায় আছি না কাউকে বলতেও পারছি না, না বাড়িঘর না বাহিরে কোথাও না কর্মস্থল, কোনো কিছুতেই আর ভালো লাগে না। সব সময় মনটা কেমন উদাসীন হয়ে থাকে। আনন্দেও হাসতে ভালো লাগে না, দুঃখেও কাঁদতে ভালো লাগে না। কাছের কাউকে নিজের ব্যাপারে কিছু বলতে আর ভালো লাগে না। বুকের মধ্যটা কেমন যেন শূন্য শূন্য লাগে। এখন মানুষের সাথে মিশতেও মন চায় না। সব কিছুর উপর থেকে কেমন যেন মনটা আমার উঠে গেছে। মনে হয় দূরে কোথাও নিরিবিলি জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকি। আমার যেন সব কিছুই কেমন শূন্য শূন্য লাগে। আমার দুঃখগুলো আসলে সমুদ্রের ঢেউয়ের মতো, একের পর এক এসে আছড়ে পড়ে বুকের গহীনে। অথচ সময়ের পরিক্রমায় সমুদ্রের ঢেউগুলো বিলীন হয়ে যায়, কিন্তু দুঃখ নামক সেই ঢেউগুলো বুকের উত্তাল সমুদ্রে আমৃত্যু পর্যন্ত বয়েই চলছে। সবার দুঃখ শেষ হয়ে গেল, আমার দুঃখ কিন্তু শেষ হয় না। জীবনটা আমার কেমন যেন হয়ে গেছে, মনে হয় আমি বড় একটা সুখ হারিয়ে ফেলেছি। জীবনটা যে এমন হবে কখনো ভাবতেই পারিনি। সব কিছু কেমন যেন থেকেও কেমন যেন কিছুই নেই, কিছুই আমি খুঁজে পাচ্ছি না। সময়ও কাটে না, আল্লাহ জানে আমার কপালে কি আছে, আমার ভাগ্যে কি আছে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার সুখগুলো খুঁজে পাই, আল্লাহ যেন আমার মনের মধ্যে শান্তি দান করে। রাতের পর রাত মনে হয় বুকের ভিতর চলতে থাকা আর্তনাদগুলোকে শুনবার জন্য কেউ নেই, কোথাও আমার কিছুই নেই। মনে হয় আমি কোথাও হারিয়ে যাই, যেখান থেকে আর কেউ কোনো দিন ফিরে আসতে না পারে। তবুও সব কিছু মিলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আসলে আমার মনটা আজকে খুবই খারাপ। কালকেও আমি পরশুদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কালকেও যেমন তেমন করে একটা ভিডিও আপলোড করছি। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। আসলে অনেক দিন পর ছেলেটার জন্য এই রমজান মাসে ভাবলাম একটু মিলাদের আয়োজন করি, তো আসলে হুট করে হয়ে গেল। চাইছিলাম কিছুদিন পর বড় করে একটা আয়োজন করব, আসলে সেটা আর সম্ভব হয়ে উঠলো না। আসলে রহমতের রোজাগুলো শেষ হয়ে গেল, মাগফিরাতও প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যাই হোক যতটুকু পারি ততটুকুর জন্যই আয়োজন করি। তো সকালেও রান্না বান্না করেছি, তোমাদের ভাইয়া বললো আজকে সব কিছুর আয়োজন করো, যতটা প্রয়োজন যতটা পারো তোমার শক্তিতে কুলায়। তাই ভাবলাম যে মাদ্রাসা থেকে কোনো ছোট ছোট বাচ্চারা বাসায় এনে তারপর যে মিলাদের আয়োজন করলাম। আসলে আমার মন চায় আমি যেন প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে আমার ছেলের জন্য এরকমের ছোটোখাটো আয়োজন করি, যাতে ওর আত্মা শান্তি পায় বা ও মনে করে যে ওর মা ওর জন্য কিছু না কিছু করে, ওকে আমি ভুলে যাইনি। আসলে সেটা কখনোই সম্ভব না, বাচ্চারা তো এরকমেরই হয়। আসলে যার সন্তান হারায় সেই তো বোঝে, কোনো মাই কিন্তু তাকে ভুলে যেতে পারে না। তো আমি ঘরে আসলে ছোটোখাটো কী আয়োজন করেছি আর কত কিছু আয়োজন করেছি বা কী করিনি সেটা অবশ্যই দেখবেন। পুরো ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না যে আমি আমার ছেলেটার জন্য কত কী করি। আসলে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি যাতে আমার ছেলেটা সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন ওকে শান্তি দান করে। আসলে ওর তো কোনো দোষ নেই, আসলে ওর তো কোনো পাপ নেই। তো ভিডিওটি হয়ে গেছে, কোরাল মাছ ভুনা করছিলাম, তো এখন ঢেলে নেব। কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন। আর এখন নামিয়ে ফেলবো। আসলে এই মাছটা অনেক সহিতা, আস্তে আস্তে ঢালতে হবে, জানি না ভেঙে যাবে কিনা। এই তো মাছটা অনেক সাবধানে ঢেলে নিয়েছি। আর এখন অন্য তরকারি রান্না করব, মাংস রান্না করব। মুরগি এতক্ষণে কোটাও হয়ে গেছে।
আসলে যার হারায় সেই বোঝে। হাতে আজকে কোনো কাজ উঠতেছে না, মনে হচ্ছে আমার যেন কোলটা শূন্য শূন্য লাগে। আর আমার আজকে রান্নাবান্না করতে একদম ইচ্ছা করছে না। আসলে আমার বরাবরই রান্নাবান্না করতে সব সময় ভালো লাগে। আসলে আমি যদি কোনো ভালো মাছ, মুরগি, মাংস রান্না করি, আসলে আমার ছেলেটার কথা একদম আসলে ভেতর থেকে মনে পড়ে যায়। আমি সব সময় রান্নাবান্নার সময় আসলে যখন কাটাকাটি করতাম মাছ মাংসগুলো, তখন থেকেই আমার ছেলেটার জন্য আলাদা করে উঠিয়ে রাখতাম। আসলে একটা মাই জানে যে তার অসুস্থ সন্তানের জন্য তার পরাণটা কেমন করে। আর আমি সব সময় চাইতাম আমার ছেলেটা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। আর আল্লাহর কাছে একটা জিনিসই চাইতাম যে আল্লাহ ওকে একটু হাঁটা চলার শক্তি দান করো, ও যেন নিজে একটু কিছু ধরে খেতে পারে। আসলে একটা মায়ের কাছে যেটা কত বড় আল্লাহর কাছে চাওয়া। আসলে যখন আমার ছেলেটা জন্ম হয়েছিল আমি বুঝতে পারিনি যে আমার ছেলেটা আসলে ধীরে ধীরে এরকমের হয়ে যাবে। আমি কখনই ভাবতে পারিনি যে আসলে কান্না না করলে কি হয়। আসলে আমার ছেলেটা কিন্তু 27 দিন পর, মানে 28 দিনের দিন ও কান্না করছে জন্মের পর। আসলে ভাবতেই পারিনি যে কান্না না করলে শিশুরা এরকমের হয়ে যায়। আসলে প্রথম মা হওয়ার অনুভূতিটা কিন্তু অনেক আনন্দের। আবার প্রথম সন্তানও যদি অন্য রকমের মানে স্বাভাবিক না হয়, সেটার অনুভূতিও কিন্তু আলাদা। আসলে এমন মায়া কাজ করে, আসলে আজকে আমি কথাই বলতে পারছি না। আমি কিন্তু ইদানিং সরাসরি ভয়েস দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে অবশ্য ভয়েসটা আমি কেটে দিলাম, পরে দিলাম। আসলে আমি কথা বলা কেমন যেন লাগে। তো অবশেষে একটা জিনিসই বুঝলাম, চাওয়া এবং পাওয়ার মাঝে কোনো সম্পর্ক নেই। আমার জন্য চাওয়াটাকে বরাদ্দ করা হয়েছে, পাওয়াটা তো ভাগ্যের খেলা। আমি বিশেষ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে দেখেছি আমার সবথেকে বেশি চাওয়ার জিনিসগুলো না পাওয়ার খাতায় লেখা রয়েছে। তারপরেও হিসাব করে দেখলাম কই বেশি তো কিছু আমি চাইনি আল্লাহর কাছে। চেয়েছিলাম অতি সামান্য চাওয়াটুকু পূরণের মানে আমার ভাগ্যে হলো না। আসলে তাই পাওয়া আর আমার হলো না এই জীবনে। অসম্পূর্ণ সেই পাওয়া, যাকে অসীম অনুরোধে চাওয়া, যাকে আমি মন থেকে চাইতাম যে শুধু আমার ছেলেটা যেন একটু হাঁটা চলার শক্তি দান করো আল্লাহ। তো আসলে আমি কথাই বলতে পারছি না, তো দোয়া করবেন আমার জন্য। কাঁচামরিচের নানি কেন ঘরে লই যাও এখন একটু ডাইলে না মা হাত দেবে লাগবে কিস ওর পর ডাল লাগবে কি হয়েছে
তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারাই অবশ্য বুঝতে পারবেন যে আমার সাধ্যে যতটা ছিল ততটাই আমি করেছি। আমার মন চায় আমি আমার ছেলের জন্য সর্বক্ষণ সর্বভাবে দোয়া করি। আর মনে হয় যে আমি সপ্তাহে 2-3 বার এরকম করে গরিব দুঃখী অসহায়দের এনে বাসায় এনে খাওয়াই। যেহেতু আমার ছেলেটা সবসময় ভালো মন্দ খেত, আমি সব সময় চাইতাম, আর ডাক্তার ওকে বলছে যে ওকে যেন সবসময় ভালো খাবার দাবার দেই, সবসময় যেন উন্নত মানের চিকিৎসা ওষুধ তারপর অনেক কিছু খাওয়াতাম। আসলে ভালো মাছ মাংস ডিম দুধ, মানে কি বলবো, একটা মাই জানে যে একটা ছেলে বা বাচ্চা হাঁটা চলার জন্য কতটা শক্তি সামর্থ্যের প্রয়োজন। আর আমি চাইতাম যদি আমার কলিজাটা ছিঁড়ে ওকে খাওয়ানো যেত, তাও যদি ও হাঁটতে পারতো, তাহলে এর বেশি আর আমি আল্লাহর কাছে কিছুই চাইতাম না। তো আল্লাহ মনে হয় আমার জন্য পরীক্ষা করে রেখেছে যে আমার ভাগ্যে এরকমের হবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এটার মধ্যেও আল্লাহর কোনো হয়তো নীলে খেলা আছে। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। তো আল্লাহর কাছে একটাই শুকরিয়া যে আমি আমার ছেলের জন্য সর্বক্ষণ দোয়া করি আর যতটা পারি চেষ্টা করি গরিব দুঃখীকে খাওয়ানোর জন্য। لو كانوا يعلمون أفنجعلنك ما لكم كيف تأخذون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون ليس الغيب ما علينا بالغة إلى يوم القيامة إن لكم ولو كيفما يعلمون إلى هذا الذي ولا تقرب অপেক্ষারা আক্ষেপ হয়ে ফিরে আসে, তবুও কিন্তু সে ফিরে আসে না। একবার যে আল্লাহর কাছে চলে যায়, যতই আমি চেষ্টা করি কোনোদিনও সে আর ফিরে আসবে না। ভালোবাসা যদি চোখে দেখা যেত তাহলে বোঝাতে পারতাম আমি আমার ছেলেটাকে কতটা বেশি ভালোবাসি। তো আল্লাহ জানে, আমার অসুস্থ ছেলেকে কখনো আমি বুঝতেই দেইনি যে ও অসুস্থ। তো সর্বক্ষণ দোয়া করে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। তো আল্লাহ হাফেজ।